আল্লাহর বানানো জমিন এত সুন্দর, বানানোওয়ালা আল্লাহ কত সুন্দর। এগুলো নিয়ে যারা গবেষণা করে করতে 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 দেওয়ানা হয়ে যায়। এরে জমিন এত সুন্দর, বানানোওয়ালা কত সুন্দর, তার একটু দেখতে মনে চায়, তার একটু দেখতে মনে চায়। তখন বান্দা আল্লাহর মোহাব্বতে পাগল পারা হয়ে যায়। একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব ছাইরা দেয় একটা পুরুষ, ঠিক নেই? অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মেশকের ঘ্রাণ আছে? আমার মাওলার কুদরত দেখা আশেক কেন পাগল পারা হবে না? ওই বাইতুল্লাহর সামনে গিয়ে ঘুরে আর আওয়াজ দেয় লাব্বাইক, তোমার আশেক হাজির। চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। একবার সিজদায় পড়ে কাঁদে, আবার দৌড়ায়, আবার পাথর মারে। পাগলামি চলতেছে, মাওলার মোহব্বতের পাগলামি। ভাইরা আমার, রহমতের নবী ওখানে আসলেন। এই মক্কার মানুষগুলো এত খারাপ কেন? এর সংক্ষেপ জবাব, এত খারাপ হওয়ার কারণ হলো এরা মুরব্বি হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসছেন, মাঝখানে কত বছর প্লাস? 500 বছর প্লাস। মুরব্বি নাই। মুরব্বি না থাকার কারণে নফসকে মুরব্বি বানায় নিছে, আর শয়তান তাই মুরব্বি হয়ে গেছে। বাইতুল্লাহর ভেতরে তারা মূর্তি টানায় দিল। নারী আর পুরুষ একত্রে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কোনো পশু জবাই করলে রক্ত বাইতুল্লাহ লাগায় দেখায় বরকত। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তানকে অভিশাপ মনে করে। কন্যা আসলেই বাবা মুখটাকে আটকায় রাখে, বাজারে যায় না। বহু বাবা কন্যা সন্তান পেয়ে বেজার হয়ে গলা টিপে মেরে ফেলেছে। কত খারাপ! বর্তমান দুনিয়াতেও কিছু কুলাঙ্গার দেখা যায়। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। বলেন না কেন? এবার কষ্ট পায় বউরে গালাগালি করে। সন্তান দেওয়ার মালিক কি স্ত্রী? আল্লাহ হেদায়াত দান করুন। সন্তান দেওয়ার মালিককে, তো বউরে গালি দেন কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? দেখছেননি এখানে বান্দার কোনো হাত আছেনি? বান্দারা চেষ্টা করলো ট্যাবলেট খাওয়াইয়া সন্তান কমাও। স্লোগান লেখা দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, ঠিক নেই? যখন এই স্লোগান শুরু করছে, ওই দিন থেকে আমার মাওলার কুদরতের চাবিও শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারছে? এই শিক্ষিত বাবারা বলেন তো, সন্তান কমানোর মিছিলে বলেন তো কি পরিমাণ জনসংখ্যায় আমার দেশের মানুষ কমছে না বাড়ছে? তো ট্যাবলেট কই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় বুদ্ধিওয়ালা কেউ আসেনি? আরে মিয়া, তুমি কত বুদ্ধিজীবী! মাওলাকে নিয়ে গবেষণা করার বুদ্ধির জীবী তো তোমার নাই। বেশি চালাকি করবা, ভেতরের জীবী হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে গেলেই তো বলে আল্লাহ বলতে কিছু নাই। এরে নবীর আশিক, রহমতের নবী আপনাদের এলাকায় উদাহরণ এভাবে দিয়ে, আপনাদের কেরানীগঞ্জ এলাকায় কোথাও হঠাৎ করে মদের আড্ডা শুরু হয়ে গেছে, জুয়ার আড্ডা।
এলাকার কিছু যুবকরা দৌড়ে এসে এলাকার হুজুরদের ডাকছে, আলেম ওলামাকে ডাইকা বলে, হুজুর শুনে যান, কেরানীগঞ্জ এলাকায় এখনো অমুক জায়গায় নাচ গান চলে, মদের আড্ডা চলে, তাহলে কি করবো? কয় ফিরাইতে হবে। হুজুরে কয় তোমরা বাও, আমি যেখানে না 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 যাই না, পরিবেশ না, তাহলে পরিবেশটা তৈরি করো। যারা মোটামুটি ইমানওয়ালা তাগোকে আগে গিয়া তোরা পরিবেশ কর, তারপরে আমরা হুজুরের আসব। চূড়ান্ত খারাপ জায়গায় হুজুর যাবে? কথা বলেন না কেন? তাহলে মক্কার মানুষ এতটাই খারাপ, এমন জায়গায় শ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন কেন? নবীকে তো একটু কম জায়গায় পাঠাইবেন যেখানে কম খারাপ। আল্লাহর কুদরত আলাদা, রোগী যত বড় ডাক্তারও তত বড়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন সুবহ সাদিকের সময়। রহমতের নবী আসা মাত্র মক্কার পরিবেশ কেমন যেন পাল্টায় গেল। আম্মা জান আমেনা বলেন, দুনিয়াতে বাচ্চা গর্ভে আসলে মহিলার মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, কত রোগ, আমার কোনো রোগ হয় নাই। দুনিয়াতে বাচ্চা আসে, রক্ত যায়, কত ব্যথা চিৎকার, আমার কিছুই হয় নাই। বরং দুনিয়ার সন্তানেরা কান্না করে আসিয়া, আর আমার সন্তান মুহাম্মদ আসিয়া আল্লাহর নামের শুকর আদায় করেছেন। আর রহমতের নবী আসা মাত্র এতটা আলো বিচ্ছুরিত হতে লাগলো, অনেক দূর পারস্য এলাকা। আমি আমেনা নিজ চোখে তাকায় দেখি মুহাম্মদ আসা মাত্র এমন আলো দেখলাম, আলোর দ্বারা পুরা পারস্যের প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো ডাইরেক্ট আমি চোখে তাকায় দেখতেছি। হাজারো বছরের প্রজ্বলিত আগুন নিভে গেল হঠাৎ করে। রহমতের নবী আসছেন, রহমতের বাতাস শুরু হয়ে গেছে, উত্তম আদর্শ নিয়ে আসছেন। রহমতের নবী 63 বছর হায়াত পাইলেন। এই হায়াতের মধ্যে কোনোদিন এমন এক পরিবেশ, নবীর ডানেও দুশ্মন, বামেও দুশ্মন, সামনে পেছনে দুশ্মন, আপনজনেরাও। দুনিয়াতে একটা সন্তান আসার পর আপন হয় তার মা বাবা, আর কেউ তেমন আপন না। কিন্তু আমার মাওলা পাকের কুদরত, রহমতের নবীকে পাঠাবার আগে আব্বাজানকে নিয়ে গেলেন। রহমতের নবী আফসোস করে কাঁদে দুনিয়াতে আসিয়া, একদিন বাবা বলে ডাক দিতে পারি না, আমি ইয়াতীম। 6 বছরে আমি মা হারাইয়াও বড় অসহায়। বাবার কবর দেখতে গিয়া মাকেও হারিয়ে ফেলেছি। আমার 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন আমার কেউ নাই, কার কাছে মনের দুঃখ বলবো? এত বিপদ, আমার ডানে বামে কেউ নাই। এই আমার বংশের লোকেরা পারে না, আমাকে মেরে ফেলবে। কতবার জবাই করার ষড়যন্ত্র চক্রান্ত করলো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষা নিলেন। এত নেওয়ার কারণ হলো ভালোবাসার ব্যক্তিটাকে তো পরীক্ষা বেশিই নিবেন, এরপরে সম্মান তো কম দেন নাই। এরে নবীর আশিক, নবীর দুশ্মন যারা গালি দেয়, নবী হাসি মুখে বুকে লাগায়, কাউকে দূরে ঠেলেন না, গালিও দেন না। নবী গালি শুনতেছেন, গালির জবাবও দেন না। রহমতের নবীর কোনো হায়াতে একটা গালির কোনো কথা ইতিহাসে নাই। কেমন মায়ার নবী আমার, চিনলা না, যদি চিন্তা নামাজ ছাড়তে পারতা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী হায়াতে কোনোদিন কাউকে একটা মিথ্যা কথার আসর লাগান নাই। রহমতের নবী আমার কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কারণ মায়ার নবীর চোখে এতটাই পাওয়ার, যদি গরম চোখে তাকায় জাগায় লোকটা পুড়িয়া ছাই হয়ে যাবে। রহমতের নবী কোনোদিন গরম চোখে কারো দিকে তাকান নাই। নবী আমরা বয়ান করতে করতে গলা শেষ, তলা শেষ, মাইয়া বলার হিসাব নেওয়ার টাইম নাই, ঘুমানোর টাইম নাই, দৌড়াইতেছি গাধার মতো। এত মেহনত, এত বয়ান। 1 ঘন্টা করলে কয় বয়ানই করে নাই, টাকা লয়ে দৌড়ায় গেছে। 3 ঘন্টা করলেও কয় মন ভরে নাই, এত বয়ান। আর আমার রহমতের নবীর কোনো বয়ান লাগে না। আমার নবী আসছে, চেহারা দেখে আর কথা শুনে, ব্যবহার দেখে বেঈমান কালেমাওয়ালা হয়ে যায়।
দুশমন আইসা নবীরে মারবে, তাকাইয়া কয় না তার চেহারার মধ্যে তো দুশমনী কোনো ছাপ নাই। জঙ্গলের প্রাণীরাও বড় আশিক, ওরে কেমন মায়ার নবী। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি একা আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহর। আর আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। কেমন মায়ার নবী আমার। সব নবীদেরকে আল্লাহ মেরাজ দিয়েছেন জমিনে, আর আমার মায়ার নবীর মেরাজ আল্লাহ দিয়েছেন আরশে আজিমে।